বন্ধুরা এই মুহূর্তে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটাতে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হওয়ার কারণে এই চ্যানেলের ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ভায়োলেশনটা কী কারণে করা হয়েছে, চাইল্ড সেফটি পলিসি। ছোট বাচ্চাদের জন্য কিছু সুরক্ষিত পলিসি আছে, সেই পলিসি কিন্তু ভায়োলেশন করে ফেলেছে। এরপরে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে ফেলেছে। এখান থেকে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন। এখান থেকে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন রিপিটেড কন্টেন্টের কারণে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে ফেলেছে। এবং এই ভায়োলেশন করার কারণে এখানে কি বলতেছে, উই হ্যাভ রিমুভ ইউর চ্যানেল ফ্রম ইউটিউব। ইউটিউব থেকে আপনার চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি এখানে রিপিটেড কন্টেন্ট আপলোড করতেছেন, কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হওয়ার কারণে ইউটিউব আপনার চ্যানেলটা পর্যন্ত ডিলিট করে দিচ্ছে। এরপরে আরও একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাই। এখান থেকে এই স্ক্রিনশটটা দেখেন। আমাকে অনেকেই অনেকভাবে মেসেজ করেন, অনেকেই অনেকভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। তো এরকমভাবে অনেকেই মেসেজ করতেছে, ভাই হঠাৎ করে আমার চ্যানেলটা ওপেন করতে গিয়ে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করছি, এরকম ইন্টারভিউ চলে আসছে, আমার মেন চ্যানেলটা গায়েব হয়ে গেছে, আমার এই চ্যানেলটা গায়েব হয়ে গেছে, একদিনে 3-4টা চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, এরকমটা কেন হচ্ছে। আরও একটা স্ক্রিনশট এখান থেকে দেখতে পাচ্ছেন, ইনঅথেন্টিক কন্টেন্ট। এরকমও কিন্তু অনেকে আমাকে স্ক্রিনশট পাঠাইছেন। তো সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো, বিশেষ করে কমিউনিটি গাইডলাইন কেন ভায়োলেশন হয় এবং কি করলে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হবে না, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব। কারণ এমন কিছু পলিসি আছে, এমন কিছু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আছে যেগুলো আপনারা জানেনই না। যেমন প্রথমে আপনাদের স্ক্রিনশটে দেখাইছি যে চাইল্ড সেফটি, ছোটো বাচ্চাদের জন্য কিছু সেফটি আছে। ভাই দেখেন, ইউটিউবে আমরা সাধারণত যে সমস্ত ভিডিও দেখি সেই সমস্ত ভিডিও কিন্তু বেশিরভাগই বড়দের জন্য, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু বড়দের জন্য। এখন এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো কিন্তু ছোটো বাচ্চারা দেখলে তাদের শিক্ষা কিংবা তাদের পরিবেশ পাল্টে যেতে পারে, সেক্ষেত্রে সেই ভিডিওগুলাই কিন্তু চাইল্ড সেফটির ভিতরে পড়ে। তো এখন আমরা যখন ভিডিও আপলোড করি, আপলোডের সময় এখান থেকে আমি প্লাস আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি, ভিডিও সেকশনে ক্লিক করে দিচ্ছি, একটা সিম্পল একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি। ওকে, ভিডিও নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য জাস্ট। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা অপশন ওপেন হয়ে গেছে। অপশনটা হচ্ছে অডিয়েন্স। এই যে অডিয়েন্স, এই অডিয়েন্স সেকশন কতটা মারাত্মক এটা কিন্তু আপনারা জানেনই না। কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে নো সিলেক্ট করে রেখেছি, নো ইটস নট মেড ফর কিডস। এখানে কিন্তু শুরুতে বলতেছে যে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন এই ভিডিওগুলো কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। এখানে আমরা সিলেক্ট করে রেখেছি যে না, এটা বাচ্চাদের জন্য না, এটা বড়দের জন্য। সেই ক্ষেত্রে আমরা যখন ভিডিও আপলোড করি এই ভিডিওগুলো কিন্তু ছোটো বাচ্চাদের কাছে ইউটিউব পাঠায় না। এবং আপনি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়েস সিলেক্ট করেন, ইয়েস ইটস মেড ফর কিডস, হ্যাঁ আমাদের এই ভিডিওটা বাচ্চাদের জন্য। তো এখন এই ভিডিওগুলো কীভাবে ইউটিউব পার্থক্য করে, আমি যদি ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পরে কিছু ভিডিও আপনাদেরকে দেখাই। যেমন এখান থেকে আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি লার্নিং উইথ প্লে। ওকে, এটা জাস্ট আমি সার্চ করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওগুলো চলে আসছে এগুলো কিন্তু ইংলিশে চলে আসছে, আমি বাংলা লিখে দিচ্ছি, BANGLA বাংলা। ওকে, দেখতে পাচ্ছেন এবারে কিন্তু বাংলা চলে আসছে। আমরা যদি এই ভিডিওগুলো ওপেন করি এগুলো কিন্তু ছোটো বাচ্চাদের জন্য ভিডিও। এখান থেকে এই ভিডিওটা আমি যদি স্কিপ করি তাহলে দেখতে পাবেন ভিডিওটা বন্ধ হয়ে যাবে এবং এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ছোটো বাচ্চাদের জন্য। তো এখন কথা হচ্ছে এই ছোটো বাচ্চাদের ভিডিও, এই ভিডিওগুলো কিন্তু ছোটো বাচ্চারা দেখবে, বড়রা কিন্তু দেখবে না। কিন্তু বড়দের ভিডিও যদি ছোটো বাচ্চাদের কাছে যায় তাহলে তাদের পরিবেশ, তাদের শিক্ষা কী হতে পারে। এখান থেকে আমরা যে ভিডিওগুলো সচরাচর দেখি, এখান থেকে মনে করেন একটা ভিডিও আমাদের সামনে চলে আসছে, এই ভিডিও যদি একটা ছোটো বাচ্চার কাছে যায় তাহলে সেই ছোটো বাচ্চাটার শিক্ষা কেমন হবে, সেই ছোটো বাচ্চাটা এখান থেকে কী শিখবে। বা এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলা মানে ছোটো বাচ্চাদের কাছে গেলে নৈতিক শিক্ষাটা বিফলে যাবে, তারা খারাপ কিছু শিখবে, খারাপ দিকে এগোবে। সেক্ষেত্রে আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সময় আপনার ভিডিওটা ছোটো বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। যদি আপনি এখানে ভুল কিছু সিলেক্ট করেন, বিশেষ করে আপনি যদি ছোটো বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে বড়দের জন্য সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হবে। এখান থেকে আমি আপনাদের আবারও অপশনটা দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স সেকশন, অডিয়েন্সের উপরে ক্লিক করে এখান থেকে আপনার ভিডিও যদি ছোটো বাচ্চাদের জন্য আপনি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই ইয়েস সিলেক্ট করতে হবে। আর যদি ভিডিওটা আপনি বড়দের জন্য তৈরি করে থাকেন তাহলে এখান থেকে নো সিলেক্ট করতে হবে। যদি এখানে আপনি ভুল কিছু সিলেক্ট করেন উইদাউট নোটিফিকেশনে আপনার চ্যানেলটা কিন্তু রিমুভ করে দেওয়া হবে। এই পলিসির ব্যাপারে কিন্তু কেউ আপনাকে এর আগে কখনো বলেনি, কারণ এটা হাইট একটা পলিসি। ইউটিউবের পলিসিটা আমি আপনাদেরকে দেখাবো, আমি আপনাদের পলিসিটাই আগে দেখাই। এখান থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা লিখে দিব ইউটিউব চ্যানেল কমিউনিটি গাইডলাইন পলিসি। ওকে, এটা লিখে আমরা সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে। আমরা এই ওয়েবসাইটটা জাস্ট ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসি কিন্তু ওপেন হয়ে গেছে। সবার প্রথম পলিসি হচ্ছে স্প্যাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সেন্সিটিভ কন্টেন্ট, ভায়োলেশন আর ডেঞ্জারাস কন্টেন্ট। এখানে কিন্তু প্রচুর এরকম পলিসি পেয়ে যাবেন যে সমস্ত পলিসির আন্ডারে কিন্তু ভায়োলেশন হচ্ছে। যেমন স্প্যাম পলিসির ভিতরে কিন্তু এরকম 5-6টা পলিসি আছে, এই যে দেখতে পাচ্ছেন পলিসি। এরপর এখান থেকে যদি নিচে আসেন সেন্সিটিভ কন্টেন্ট,
এখানেও কিন্তু অনেক পলিসি আছে। তার মধ্যে এখান থেকে দেখতে পাচ্ছেন চাইল্ড সেফটি পলিসি। এই চাইল্ড সেফটি পলিসির উপরে আপনি যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু ছোট বাচ্চাদের সম্পর্কে এখানে দেখেন বাংলাতে কিন্তু ওপেন হয়ে গেছে বাচ্চাদের নিরাপত্তা সংক্রান্ত নীতি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল আপডেট দেওয়া আছে এবং সকল কিছু খুব সহজে বাংলা ভাষায় লেখা আছে। এছাড়া একদম নিচের দিকে আপনি কিন্তু সহজ কিছু প্রশ্ন পেয়ে যাবেন যেগুলো নিয়ে আমরা সবসময় ভাবি। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন নগ্নতা সম্পর্কে, এরপরে আত্মহত্যা সম্পর্কে, অশ্লীল ভাষা সংক্রান্ত অথবা থাম্বনেল সম্পর্কিত। এখন আপনি সব কিছু ঠিকঠাক করেছেন, এখন থাম্বনেলের ওপরে আপনি এমন কিছু বসায় দিয়েছেন, এমন কিছু লিখেছেন যার কারণে কিন্তু আপনার চ্যানেলটা ভায়োলেশন হতে পারে। তাই সঠিকভাবে কাজ করবেন, কোনো প্রকার ভুল কিছু করবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। তাই ছোট বাচ্চাদের সুরক্ষার জন্য আপনারা কিন্তু অবশ্যই যখন ভিডিও তৈরি করবেন এবং আপলোড করবেন অবশ্যই কিন্তু ইয়েস অর নো এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যদি এটা আপনি সিলেক্ট না করেন তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হওয়ার কারণে আপনার চ্যানেলটা ইউটিউব টার্মিনেট করে দেবে বা ডিলিট করে দেবে। এরপরের স্ক্রিনশটে আপনাদেরকে আমি দেখাইছিলাম রিপিটেড কন্টেন্টের কারণে একটা ইউটিউব চ্যানেল কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। এই মেলটাতে কিন্তু সবকিছু সুন্দর করে লিখে দেওয়া আছে রিপিটেড কন্টেন্টের কারণে এখান থেকে চ্যানেল কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। তো এই রিপিটেড কন্টেন্টটা কি আমরা এটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখান থেকে আমরা সার্চ করে দিচ্ছি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি বাংলা। ওকে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি বাংলা লিখে সার্চ করে দেওয়ার পরে ওয়েবসাইটটা আমরা ওপেন করে নেব। ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পরে এই পেজটা কিন্তু আমাদের ইংলিশে কনভার্ট করতে হবে। তো আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে ট্রান্সলেটের উপরে ক্লিক করে দিচ্ছি। ট্রান্সলেটের উপরে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আমাদের এটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো। একটু নিচের দিকে আসার পরে এখানে কিন্তু ইউটিউবের প্রোগ্রাম পলিসি আছে, এটার উপরে আমরা ক্লিক করব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু যদি নিচের দিকে আসেন তাহলে কিন্তু এখান থেকে আপনি অনেক পলিসি পাবেন। এই পলিসিগুলো খেয়াল করলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আসলে আমরা যেভাবে কাজ করছি এভাবে কাজ করলে আমাদের চ্যানেলটা ঠিকঠাক মতো চলবে কিনা। আপনি চাইলে এই পেজগুলোকে বাংলাতেও কিন্তু পড়তে পারবেন। এখান থেকে জাস্ট আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন বাংলা, তাহলে কিন্তু বাংলাতে খুব সহজে আপনি এগুলো পড়তে পারবেন। তো সম্পূর্ণ ডিটেলস আমি যদি পড়ে আপনাদের বোঝাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সবথেকে বড় কথা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসি এমন একটা পলিসি, আমি যদি অন্যভাবে আপনাদেরকে বোঝাই, যেমন আমাদের বাংলাদেশটা, আমাদের বর্ডারে কারা আছে? বিজেপি আছে, তারা কিন্তু বর্ডারকে সুরক্ষিত রাখতেছে এবং সমগ্র বাংলাদেশে সেনাবাহিনী আছে, তারা কিন্তু বিভিন্ন ফোর্সে কাজ করছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে তারা কিন্তু ভাগ ভাগ আছে, এক একজনের এক এক কাজ কিন্তু আছে। সেক্ষেত্রে ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসিরও কিন্তু এক একজনের এক এক ধরনের কাজ। এখান থেকে দেখতে পাচ্ছেন স্প্যাম পলিসির ভিতরে কিন্তু অনেকগুলো পলিসি আছে। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন স্প্যাম পলিসি। স্প্যাম পলিসি বলতে গেলে আপনি থাম্বনেলের উপরে দেখাইছেন একটা, ভিডিওর ভিতরে দেখাচ্ছেন আরেকটা, ভিডিওর ভিতরে একটা কথা বলতেছেন যেটা সত্য না। এছাড়া এখানে প্লেলিস্ট পলিসি, প্লেলিস্ট পলিসির ভিতরেও কিন্তু অবশ্যই স্ক্যাম আছে। আপনি স্ক্যাম করতেছেন, প্লেলিস্টের ভিতরে এমন কিছু ভিডিও তৈরি করে রেখেছেন যেগুলো অন্যের ভিডিও। এছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল লিঙ্ক পলিসি, অর্থাৎ আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা ভিডিওর কমেন্ট সেকশনে এমন কিছু লিঙ্ক দিয়েছেন যেগুলো এক্সটার্নাল, অন্য কোথাও থেকে এসেছে। এছাড়া যদি এখানে নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেনসিটিভ কন্টেন্ট পলিসি। এই সেনসিটিভ কন্টেন্ট পলিসি কিন্তু খুবই মারাত্মক, কারণ আমরা অনেকেই আছে ভিউজের আশায় কিন্তু এই কাজগুলো করি। এর মধ্যে 1 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন নোবডি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট পলিসি। এটা কি আপনারা অবশ্যই জানেন। থাম্বনেল পলিসি, থাম্বনেলের ভিতরে অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছু অ্যাড করলে কিন্তু এই কন্টেন্ট পলিসির কারণে আপনার চ্যানেলটা ডিলিট হতে পারে, আপনার ভিডিও ডিলিট হতে পারে, সতর্ক হয়ে কাজ করবেন। চাইল্ড সেফটি পলিসি, যেটা নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। এছাড়া একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ভায়োলেট অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি। তো এখানে ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি বলতে গেলে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি। এটা কিন্তু বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পলিসি। সেটা হচ্ছে আপনি মারামারি, কাটাকাটি, রক্তারক্তি হচ্ছে এগুলো ভিডিও করে সরাসরি যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু হার্মফুল আর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসির আওতায় পড়ে। ভায়োলেশন আওয়ার গ্রাফিক্স কন্টেন্ট পলিসি, গ্রাফিক্সের ক্ষেত্রেও কিন্তু পলিসি আছে, এখানে দেখতে পাচ্ছেন। এরপরে 3 নম্বর দেখতে পাচ্ছেন ভায়োলেশন ক্রিমিনাল অর্গানাইজেশন পলিসি, অর্থাৎ ক্রিমিনাল সম্পর্কে আপনি ভিডিও তৈরি করতেছেন, কিভাবে ক্রাইম করতে হয় না হয় সে সম্পর্কে আপনি ভিডিও তৈরি করতেছেন, তাহলেও কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হতে পারে, আপনার চ্যানেলটা ডিলিট হতে পারে। এরপরে এখানে হেট অ্যান্ড স্পিচ, আপনি কাউকে হেট করে অর্থাৎ ঘৃণা করে ভিডিও তৈরি করতেছেন, কাউকে উদ্দেশ্য করে আপনি এমন কিছু কথা বলতেছেন যেটা মানুষের ভিতরে বলা ঠিক না, এরকম কিছু আপনি যদি তৈরি করেন বা আপনার ভিডিওর ভিতরে যদি এরকম কিছু ভাষা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হতে পারে, আপনার চ্যানেলটা ডিলিট হতে পারে। এরপর এখান থেকে নিচের দিকে যদি আসি, এগুলো আমাদের চ্যানেলের জন্য না। তারপরে এখানে মেডিসিন সম্পর্কিত মিস ইনফরমেশন। তো মিস ইনফরমেশন এটাও কিন্তু অনেকেই করে, বিশেষ করে ভিডিওর ভিতরে। আপনি যদি এখানে দেখতেছেন মিস ইনফরমেশন পলিসি, ভিডিওর ভিতরে যদি আপনি মিস কোনো ইনফরমেশন দেন, আমি এখন বলতেছি যে এখানে পলিসি সম্পর্কে, এখন এই পলিসি সম্পর্কে আমি যদি মিথ্যা ছড়াই, মানে যেটা সঠিক সেটা না বলে আমি যদি ভুল কিছু বলি, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হয়ে যাবে। সেক্ষেত্রে মিস ইনফরমেশন, ভিডিওর ভিতরে কখনোই মিস ইনফরমেশন আপনারা দিবেন না, সঠিক যেটা সেটা বলার চেষ্টা করবেন। এরপরে 2 নম্বরে কিন্তু ইলেকট্রন মিস ইনফরমেশন পলিসি আছে, অর্থাৎ ইলেকট্রিক কোনো সম্পর্কে আপনি যদি মিস ইনফরমেশন দেন, আমরা কিন্তু অনেকেই আসি, আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি, আমি নিজেই কিন্তু এই কাজগুলো সময় সময় করার চেষ্টা করি। যেমন এখান থেকে আমি যদি ইউটিউবে আসার পরে এটাকে কেটে দিচ্ছি,
তো কেটে দেওয়ার পর এখান থেকে আমরা সার্চ করে দিচ্ছি, বাংলাতে সার্চ করে দিচ্ছি সার্কিট ব্রেকার কিভাবে লাগাতে হয়। দেখেন এখানে আমি সার্কিট ব্রেকার কিভাবে লাগাতে হয় এখানে দেখতেছি। এখন এখানে এমন একটা মিস ইনফরমেশন দিয়েছে, ডাইরেক্ট লাইনে কাজ করতে গিয়ে আমার জীবনটাই চলে যাচ্ছে, কিংবা আমি ইলেকট্রিক শর্ট খাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে। এখন এখানে যে ভিডিওর ভিতরে মিস ইনফরমেশন দেওয়া হবে সেই ভিডিওটাই কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করবে এবং এই ভিডিওটা কিন্তু ইউটিউব ডিলিট করে দেবে। এরপর এখান থেকে 3 নম্বর দেখতে পাচ্ছেন মেডিসিন মিস ইনফরমেশন পলিসি। মেডিসিন বলতে গেলে বিভিন্ন ঔষধ সম্পর্কে। এখন মনে করেন এখান থেকে আমি সার্চ করে দিলাম ছোট বাচ্চাদের নাফা সিরাপের কাজ কী। ওকে, এতটুকু আমি বললাম, আমার মাথায় যেটা আসছে সেটাই আমি বলে দিলাম। এখন দেখেন এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, এখানে কিন্তু অনেকেই আছে যারা পেশাদার না, তারা কিন্তু শুধুমাত্র ভিডিও তৈরি করতেছে ইনকাম করার জন্য। এখন এখানে কোনো একটা ভিডিও দেখে আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, কিংবা এই ভিডিওগুলোর ভিতরে যদি কোনো প্রকার মিস ইনফরমেশন থাকে, তাহলে কিন্তু আমাদের ভিডিও ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন নাপা সিরাপ কি খামারের মুরগিকে খাওয়াচ্ছে নাকি। যাই হোক, আপনি যদি মেডিসিন সম্পর্কে মিস ইনফরমেশন দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হতে পারে। এছাড়াও কিন্তু এখানে অনেক পলিসি আছে, যেমন ইনঅথেন্টিক কন্টেন্ট পলিসি। অর্থাৎ ইউটিউব চ্যানেল মনিটেশন পলিসির ভিতরেই কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টের কথা বলা হয়েছে। ইউটিউব চ্যানেল মনিটেশন পলিসি লিখে সার্চ করলে আপনাদের পলিসিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি ইনঅথেন্টিক কন্টেন্টের বিষয়ে জানতে পারবেন। এখন এই ইনঅথেন্টিক কন্টেন্টটা আসলে কি? আমরা অনেকেই আছি এআই থেকে ভিডিও তৈরি করি, ঠিক আছে, এআই থেকে ভিডিও তৈরি করি, ভিডিওর ভিতরে আমরা তেমন শিক্ষামূলক কোনো কিছু যোগ করি না, কিংবা আমরা একটা এআই ভিডিও তৈরি করেছি 15 সেকেন্ডের কি 20 সেকেন্ডের, এখন দেখা যাচ্ছে 5 সেকেন্ড 6 সেকেন্ড পর পর ক্যারেক্টার পরিবর্তন হয়ে যাচ্ছে, ক্যারেক্টারের কোনো মিল নাই। এরকমটা কিন্তু অবশ্যই হয় আমরা যখন এআই থেকে ভিডিও তৈরি করি। বিশেষ করে ফ্রি ভিডিও তৈরি করতে গেলে কিন্তু 5 সেকেন্ড 6 সেকেন্ড 8 সেকেন্ডের ভিডিও তৈরি করে দেয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু 3টা 4টা ফুটেজ এক জায়গায় করে একটা ভিডিও তৈরি করতে হয়। এখন আমরা এমন একটা ভিডিও তৈরি করলাম, প্রথম ফুটেজে আমাদের ফেসটা আছে, দ্বিতীয় ফুটেজে সব গল্প একই আছে, আমাদের ফেসটা চেঞ্জ হয়ে অন্য কোনো ফেস চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। যেমন আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি, আমাদের গ্যালারিটা ওপেন করে দেখাচ্ছি, আপনাদের জাস্ট উদাহরণস্বরূপ দেখাচ্ছি। তো এখান থেকে আমি যদি আমাদের কিছু ফটো দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফটোটা, এখানে কিন্তু আপনারা কয়েকটা ফটো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের ফেস ব্যবহার করে আমরা একটা ফটো তৈরি করেছি, ফটো থেকে ভিডিও তৈরি করেছি। এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, এই ফটোগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ফেস কিন্তু একই। এখন আমাদের এই ভিডিওর ভিতরে যদি কোনো একটা ফেস মিল না থাকে, সেক্ষেত্রে সেটা কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টের ভিতরে পড়বে। এছাড়া আপনার ভিডিওর ভিতরে যদি কোনো প্রকার ইনফরমেশন না থাকে, এখন দেখেন আমি এখান থেকে সম্ভবত ভিডিও তৈরি করেছিলাম, এই ভিডিওটা দেখেন, আমি যদি এই ভিডিওটা সরাসরি ইউটিউবে আপলোড করি, তাহলে কি আমাদের চ্যানেল মনিটাইজ হবে? কখনোই কিন্তু হবে না। ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে আমাদের চ্যানেলটা মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে যাবে। কারণ এখানে দেখেন আমরা কি দেখতেছি, কেক কাটতেছি, জাস্ট এখানে শেখার মতো কি আছে বা বোঝার মতো কি আছে? এ ধরনের কন্টেন্ট তো সবাই বানাচ্ছে। এখন সবাই যে ধরনের কন্টেন্ট তৈরি করছে, আপনি যদি সে ধরনের কন্টেন্টই তৈরি করেন, তাহলে আপনার চ্যানেলে কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে আপনার মনিটেশন রিজেক্ট হবে এবং আপনার চ্যানেলটা মনিটেশন করতে পারবেন না, ইনকাম করতে পারবেন না। তো সতর্ক হয়ে কাজ করবেন। তাই বন্ধুরা, অবশ্যই ইউটিউবে কাজ করার পাশাপাশি আজকে থেকেই ইউটিউবের পলিসি সম্পর্কে একটু একটু করে জানার চেষ্টা করুন। আপনি যদি পড়তে না পারেন তাহলে ইউটিউবে সার্চ করুন ইউটিউব কমিউনিটি গাইডলাইন কি, বা ইউটিউব কমিউনিটি গাইডলাইন কিভাবে কাজ করে, কিংবা চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, এগুলো দিয়েও কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউবের যে সমস্ত পলিসি আছে সেই সমস্ত পলিসি সম্পর্কে আপনি যদি জানেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কোনো রিস্ক থাকবে না। আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, আপনার চ্যানেলটা ডিলিট হয়ে গেল, একটা ভিডিও আপলোড করার কারণে আপনার স্বপ্ন ব্যর্থ হয়ে গেল। এরকম কিন্তু অনেকেই ভুল করে। শুরুর দিনে কিন্তু আমিও ভুল করেছি। ভুল থেকে শিক্ষা গ্রহণ করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ। তাই আপনি যখন ভুল করবেন, সেখান থেকে কিন্তু আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এখন আপনি একবার ভুল করে ফেলেছেন, পরবর্তীতে গিয়ে যদি সেই একই ভুল আবারও করতে থাকেন, তাহলে কিন্তু হবে না। অবশ্যই একটা ভুল আপনি যখন করবেন ইউটিউবে, পরবর্তীতে সেই ভুলটা কিন্তু আপনার মাথায় গেঁথে যাবে যে এরকমভাবে কাজ করা যাবে না, এরকমভাবে কাজ করলে কিন্তু আমাদের চ্যানেলটা আর মনিটেশন থাকবে না। এরকম ভুল কিন্তু আমি বহুবার করেছি, যে ভুলগুলো থেকে আমি কিন্তু শিক্ষা নিয়েছি। আমাদের চ্যানেলে মোটামুটি 5টা থেকে 6টা কিন্তু স্ট্রাইক আমরা খাইছি, সেটা হয়তো বা মেয়াদ ভিত্তিক কিংবা 90 দিন পর পরে, যে কারণে কিন্তু আমাদের চ্যানেলটা এখনো টিকে আছে। গত নভেম্বর ডিসেম্বর মাসেও কিন্তু আমাদের চ্যানেলে 2টা স্ট্রাইক চলে আসছিল, আর একটা স্ট্রাইক আসলে কিন্তু আমাদের চ্যানেলটা ইউটিউব টার্মিনেট করে দিত। তো বিভিন্ন পলিসির কারণে কিন্তু আমরাও অনেক সময় বিভ্রান্তের ভিতরে পড়ে যাই এবং আমাদের চ্যানেলেও কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হয়ে যায়। সেক্ষেত্রে ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউ না, ভুল মানুষ করবেই। তাই অবশ্যই ভুল থেকে শিক্ষা নিতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে আপনারা যখন কাজ করবেন, তখনই কিন্তু আপনারা সফল হতে পারবেন। একটা চ্যানেল বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে যদি আপনি ভুল করেন এবং সেই একটা ভুলের কারণে আপনার ইউটিউব চ্যানেলটা যদি টার্মিনেট হয়ে যায়, ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু ভুলটা আপনার নিজের, কারণ আপনি শিক্ষা গ্রহণ করেননি। তাই আমি আপনাদেরকে বলবো, যারা ইউটিউবে কাজ করছেন, পলিসি সম্পর্কে জানেন না, ইউটিউবে কাজ করার পাশাপাশি ইউটিউবের পলিসি সম্পর্কে হালকা পাতলা করে জানেন, তাহলে কিন্তু আপনাদের কোনো ভুল হবে না। তো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।